কাটিলে সে রিগলের চাম জোতা বানাইয়া দিগলে কহব সব হবে না দয়াবতী দর দিনে মা মায়া মা দয়াবতী দর দিনে মা জোরে বলুন ছেলে যখন বিদেশে যায় মায়ের কলিজা কাঁপতে রয় কখন আসিবে বেটা ফিরিয়া অগ ছেলে যখন বিদেশে যায় মায়ের কলিজা কাঁপতে রয় কখন আসিবে লাল ফিরিয়া ওগো কি ছেলের ভাই প্রাত মাঝে জানা হারাই ওগো একটি ছেলের ভাই কত মাঝে মারা যায় সেই মাকে তো ভুল করে কেউ ব্যথা আদিও না দয়াবতী দরদিনী মা মায়া মা দয়াবতী দরদিনী মা। কত যুবক এখানে আছেন বাবা হারা মা হারা সন্তান হারা নাই, যার ছেলে দুনিয়া থেকে চলে গেছে সে বুঝতে পারবে ছেলের কত ময়া, যে মাদের সন্তান হয় না সে মা বুঝতে পারবে সন্তানের কত ময়া, যে বাবার সন্তান নিজের বুকটা খালি করে চলে গেছে সে বাবা বুঝতে পারবে সন্তানের কত ময়া। এই ব্রাদার মা যে মায়ের বাবা চলে গেছে, যে আব্বাজানের মা বাবা চলে গেছে যুবকরে সে বুঝতে পারবে মা বাবার ময়া কতটা। মা বাবা যখন দুনিয়াতে বেঁচে ছিল কত না কিছু করেছে সন্তানের জন্য, মা বাবা কত না কি করেছে। যুবক তুমি আমি যখন মায়ের পেটে 8 মাসের ছিলাম, যুবক মায়ের পেটে যখন 9 মাসের ছিলাম আব্বা মাংস এনেছে, মা রান্না করেছে, আব্বা দাদি বুবু সবাই খেয়ে নিয়েছে। মা যেমনই মাংসটা গালে তুলতে যাবে যুবক মায়ের পেটে নড়াচড়া করেছি, মা কত কষ্ট পেয়েছে। এই আল্লাহর নবীর উম্মতের দল আজকাল আমরা সেই মা বাবাকে কষ্ট দিই, আজকে আমরা সেই মাকে কষ্ট দিই। 3 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে আমরা কষ্ট দিই আল্লাহর নবীর উম্মতের। আরে না না না, আমার খোদা সইবে না। মুসলিম বিনাকিল যেন কান্না করে মা গো আমার 2টা ছেলে রয়েছে মা, ওই 2টা ছেলেকে যদি কাজী সারে যদি না মা নিজের কাছে রাখে আমার ছেলে দুটোকে শহীদ করে দেবে। সেই বুড়া মহিলাটা বলল বেটা তুমি এসো এসো লাল, আমি আহলে খানদানকে অনেক ভালোবাসি, আমি নবীর খানদানকে অনেক ভালোবাসি রে, এসো এসো বেটা একবার এসো এসো আমার এই ঘরে থেকে যাও। বেটা শোনো ঘরে থাকবা ঠিক কথা বেটা, কিন্তু একটা কথা বলতে চাই। কি কথা বলবা মা গো? বলে বেটা শোনো গো তুমি যে ইমামে বসে গেলি তোমাকে খোঁজার জন্য আমার ছেলে পাগল রয়েছে রে বেটা, আমার একমাত্র একটা ছেলে রয়েছে, সেই ছেলেটা আমার যেন আবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাজ কর্ম করে তার দরবারে থাকে। বেটা এসো এসো বেটা রে, আমার একটা পাশের রুম রয়েছে সেই রুমটাতে তুমি আরাম করো বেটা, আমার বেটা যদি দেখে না গায় তোমাকে ধরে নিয়ে চলে যাবে বাবা রে। সেই মুসলিম বিনাকিলের দয়া বুঝিয়া মহিলাটা একটা ঘরে রাখলো বাবা। সেই মহিলাটার ছেলে যেমনই বাড়িতে এসেছে বাবা গো আমার বলে মা দুটো খাবার দাও দাও দাও। বলে কেন কেন বেটা রে? বলে আম্মা গো ইমামে মুসলিমকে ধরতে হবে মা গো, ইমামে মুসলিমকে যদি ধরতে পারি মা তাহলে লাখ লাখ টাকা পেয়ে যাব মা গো। ইমামে মুসলিম তার বাড়িতে রয়েছে, কিন্তু বুড়া মায়ের সহ্য হয় না গাগা, এত সুন্দর ছেলেটাকে কে ধরে নেবে রে, এত সুন্দর ছেলেটাকে কে গলা কেটে নেবে রে। ইমামে মুসলিমকে ঘরে রাখিয়া সেই মহিলা বাবা ঘোরাঘুরি করতেছে। সেই ছেলেটা বলল মা তুমি কিসের জন্য ঘোরাঘুরি করো মা গো, আমি তোমার কথা বুঝতে পারি না। যেমনই বাবা ছেলেটা এসেছে
বাবা দেখে ইমামে মুসলিম এক জায়গাতে বসে বসে কান্না করে, ছেলেরা রে আমি এখন কুফাতে এসে কষ্টতে আছি বেটারা, আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম লাগাগাল তোমরা আমার সঙ্গে কুফার শহরে যেও না। এখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমাকে মারার জন্য খোঁজাখুঁজি করতেছিলাম, না হয় বেটা তোমাদেরকে কি হাল করবে এই বলে কান্নাকাটি করতেছে। বাবা আবার সোনা মানিকের আরে সেই ছেলেটা দেখে নিল, দেখে নেওয়ার পরে চলে গেল ওবাইদুল্লাহর কাছে। ও মালে কি হয়েছে বলো রে, আমার বাড়িতে সেই ইমামে মুসলিম লুকিয়ে রয়েছে, তাড়াতাড়ি করে চলো। বাবা কারবালার ঘটনা 8-10টা মিনিট শুনে নাও। বাবা সোনা মানিকের আরে সমস্ত ফজিরা এসে সেই মহিলার পুরা ঘরটাকে ঘেরুয়া করে নিল। মুসলিম বারো হয়ে যাও, বারো হয়ে যাও, ভালো কথা বলতেছে তুমি, ভালো কথা বলতেছি, বারো হয়ে যাও। ইমামে মুসলিম বাবা এত জোরে বারো হলো, বেঈমানেরা লড়ালড়ি করে, তালওয়ারি চালায় বাবারে। ইমামে মুসলিম নবী মুস্তাফার নওয়াজ এত জোরে জোরে তালওয়ারি চালায়, বেঈমানদের মাথা কেটে মুন্ডিগুলো ফুটবলের মতো গড়াগড়ি করতেছে, গড়াগড়ি করতেছে। বাবা আমার হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হাই গো তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, আমার নবীর সঙ্গে কাউরি তুলনা হবে হবে না। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, দানটা নিচ্ছি আমি, দানটা চেয়ে নেব। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হাই গো তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, ওগো সকল নবীরা শুনছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখে আল্লাহ মনের বাসনা, সকল নবীরা শুনছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবি আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে নিলে, মোর নবীকে ডেকে নিলে দেখবে রাব্বানা। জোরে বলুন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফের জীবনী শুনেননি? আমার মুখে শুনেছেন, আরো বক্তার মুখে শুনেছেন। ইউসুফ নবী এত সুন্দর ছিল, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, শত শত মহিলা হাত কেটে দিয়েছে। জোরে বলো, হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মা এত জোরে জোরে তলোয়ারি চালায়, সমস্ত লোক কেটে গেল। এবার একটু বাবা আমার ইমামে মুসলিম অন্য বাড়িতে ঢুকে গেল, এজিদের লোকেরা ঘেরুয়া করে নিল। মুসলিমকে এমনি ডাইরেক্ট মারা যাবে না, সামনে থেকে মোকাবিলা করলে মারা যাবে না, পিছন দিক থেকে ইমামে মুসলিমকে মারা হবে। যেমনই বাবা ঘরে ঢুকেছে রে, এজিদের লোকেরা বাবা ঘেরুয়া করে নিয়েছে। তারা বলল তোরা গেটের সামনে দাঁড়িয়ে থাক, গেটের পাঁজরে তোরা লুকিয়ে থাক, সামনে যদি ইমামে মুসলিমের হাতে পড়িস, তার হাতে নবীদের তলোয়ার রয়েছে রে, পারবি না, পারবি না। ইমামে মুসলিম বাবা যেমনই বার হয়েছে রে, পিছন দিক থেকে ডাং মেরেছে, লাঠি মেরেছে, ইমাম মুসলিম পড়ে গেল। আর যেমনই পড়ে গেছে বাবা আমার হাত থেকে তলোয়ারিটা পড়ে গেল, তলোয়ারিটা কেড়ে নিল, ইমামে মুসলিমকে নিয়ে চলে গেল। বাবা যেমনই নিয়ে চলে গেল, এজিদের কাছে নিয়ে চলে গেল। এজিদের কাছে নিয়ে যায়, বিরাদার মুসলমান নিকেরারি, এজিদের কাছে যেমনই নিয়ে চলে গেছে, যাও যাও যাও, এই মুসলিমকে আর এখানে রাখা যাবে না, এই মুসলিমকে নিয়ে চলে যাও ছাদের ওপরে, ইমামে মুসলিমকে ছাদের ওপরে নিয়ে যাওয়া হবে। যাও ইমামে মুসলিমকে ছাদের ওপর থেকে ফেলে মেরে দাও। নবীর নওয়াসা ইমামে মুসলিমকে ছাদের ওপরে নিয়ে যাও।
যাওয়া হলো বাবা, ছাদের উপরে নিয়ে যায় দুইটা হাতকে ধরে বাবা জমিনে ফেলে দিল। যেমনই জমিনে ফেলেছে বাবা, মুখ থেকে রক্ত পড়ে গেল, ইমামে মুসলিম শহীদ হয়ে গেল। দুইটা ছেলে ঘুমিয়েছিল রাত্রে বেলাতে, ছোট্ট বেটা যেন স্বপ্ন দেখতেছে, দাদা আমার আব্বা যেন রক্ত, চতুর সাইডে রক্ত, আমার আব্বা যেন রক্তর মাঝখানে শুয়ে আছে। দাদা গো, আবার আর সহ্য হয় না দাদা, আমার আব্বা যেন রক্তর কাছে শুয়ে আছে। আমার আব্বা বলে, বেটা তোমরা তাড়াতাড়ি করে চলে এসো। যেমনই স্বপ্ন দেখেছে কাজী সারেকে বলল, চাচা আমার আব্বাকে একবার ডেকে দেন না চাচা, আমার আব্বাকে দেখার খুবই মন করে চাচা, কেন দুনিয়ায় আমার মা বেঁচে নাই চাচা, কতদিন থেকে আব্বা দেখি নাই, একবার আব্বাকে ডেকে আনো। কাজী সারে বাবা টুকটুক করে গেল, লোককে জিজ্ঞেস করলো, বলো গো ইমামে মুসলিম কোথায় আছে? বলে ইমামে মুসলিম আর দুনিয়াতে বেঁচে নাই, ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে। সোনামানিকেরা দুইটা ছেলের কাছে যেমনই গেছে, বেটা তোমার আব্বা দুনিয়াতে নাই রে লাল, তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। দুইটা ছেলে কেন্দে কেন্দে বলে, চাচা প্রথমে আমি বলেছিলাম চাচা আমার আব্বার সঙ্গে দেখা করার, এ আমার সোনামানিকেরা সেই দুইটা